বন্ধুরা, অল সুপার ডুপারে আমি আজকে এমন একজন অভিনেত্রীর কথা বলবো, তিনি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন একজন নায়িকা হিসেবে। এরপরে দীর্ঘ বছর অভিনয় করেছেন এবং এই অভিনয়ের জন্য, চলচ্চিত্রের জন্য তিনি তার সকল সম্পত্তি বিক্রি করে সিনেমা বানিয়েছেন। চলচ্চিত্রে দেখা যায় বা অভিনয়ে আসলে দেখা যায় মানুষ তার পেমেন্ট নেয় বা টাকার জন্য তো আসলে কাজ করে, কিন্তু তার অভিনয়টাকে তিনি এত ভালোবাসেন, চলচ্চিত্রকে তিনি এত ভালোবাসেন, যার কারণে তিনি তার কিছু নেননি এই চলচ্চিত্র থেকে, বরঞ্চ তিনি তার সকল সম্পত্তি বিক্রি করেছেন। তার 4 তলা বাড়ি, ঢাকার শহরে 4 তলা বাড়ি, সেই 4 তলা বাড়ি বিক্রি করে তিনি সিনেমা বানিয়েছেন। বুঝতেই পারছেন বন্ধুরা, তিনি আর কেউ নয়, তিনি জনপ্রিয় নানি, মানে ইত্যাদির নানি এবং হুমায়ূন আহমেদের নাটকের কমেডি চরিত্রগুলো যিনি করে থাকেন। আর অনেক সময় তো সিনেমায় আমরা তাকে দরজাল শাশুড়ি কিংবা দরজাল ননদ হিসেবেও দেখি, অথবা কুটনি হিসেবেও দেখি। মূল কথা হলো তিনি একজন অভিনেত্রী এবং সুদক্ষ অভিনেত্রী। এই অভিনেত্রী ইদানিংকালে একটি সিনেমা বানিয়েছেন যার নাম হুড়মতি। এখানে তিনি নায়িকা হয়েছেন। আসলে শুনে হয়তো আপনাদের অবাক লাগবে যে এত বছর বয়সে, বা তার তো বয়স অনেক হয়ে গেছে, তিনি কিভাবে নায়িকা হবেন, কেন নায়িকা হবেন? ব্যাপারটা আসলে এমন নয়। শবনম পারভীন, তিনি তার 4 তলা বাড়ি বিক্রি করে একটি নতুন সিনেমা করেছেন হুড়মতি, এবং এই সিনেমাতে তিনি নায়িকাও হয়েছেন। হয়তো আপনারা ভাবতে পারেন যে শবনম পারভীনের তো অনেক বয়স হয়ে গেছে, মানে অনেকের মতে তিনি তো বুড়ি হয়ে গেছেন, তো এই বুড়ো বয়সে তিনি আবার নায়িকা, এটা কিভাবে সম্ভব? যেহেতু তিনি একজন সুদক্ষ নায়িকা, এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি শখ করে নায়িকা হবেন, এই জন্য মনে হয়েছে তিনি নায়িকা হচ্ছেন। ব্যাপারটা আসলে এমন না। এই গল্পটাই এমন, গল্পের প্রয়োজনীয়তাটাই এমন, যার কারণে এখানে আসলে নায়িকা হিসেবে ওনাকেই মানায় এবং এটাতে উনিই নায়িকা থাকবেন। আর নায়িকা বলতে আমরা যেরকম বুঝি যে নায়িকা হবে স্লিম, বয়স হবে কম, বা ব্যাপারটা এরকম নয়, আসলে গল্পটাই এমন। তো শবনম পারভীন যে এত ত্যাগ করেছেন সিনেমাটি করার জন্য, তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন এবং এত সুন্দর একটি সিনেমা করলেন। সুন্দর কি অসুন্দর সেটা অবশ্য আপনারা হলে যে বুঝতে পারবেন, তবে আমার মনে হয় যে ওনাকে নিরাশ করা উচিত নয়, কারণ উনি কিন্তু সর্বোপরি একজন সুদক্ষ অভিনেত্রী। উনি যেরকমভাবে অভিনয় করেন, যা অভিনয় করেন সেটা কিন্তু ফুটিয়ে তোলেন এবং আমাদের মন জয় করেন। তো আমার বিশ্বাস তিনি হুড়মতি সিনেমাতেও খুব সুন্দর অভিনয় করেছেন এবং নিশ্চয়ই তিনি গল্পের প্রয়োজনে নায়িকা হয়ে তিনি সবার মন জয় করবেন। তো যারা এখনো হুড়মতি সিনেমাটি দেখেননি, তারা এই সিনেমাটি অবশ্যই দেখবেন এবং হলে যেয়ে দেখবেন। আর শবনম পারভীনকে অবশ্যই আরও উৎসাহিত করবেন যাতে তিনি পরবর্তীতে আরও সিনেমা বানান। আর এই হুড়মতি সিনেমায় শবনম পারভীনের খুব সুন্দর মিষ্টি গান, ডান্স এবং রোম্যান্স, মানে শবনম পারভীনকে তো আমরা সবাই একটু কমেডি বা দরজাল টাইপের ওই হিসেবেই চিনি, কিন্তু তার যে রোম্যান্স এবং তার যে এই যে নাচ গানের যে সে কীরকম নাচে, কীরকম, এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা শবনম পারভীনের এই সিনেমাটি দেখুন এবং হলে যেয়ে দেখুন। আর অবশ্যই যারা এই সর্বস্ব ত্যাগ করে সিনেমা নিয়ে থাকতে পছন্দ করেন, সিনেমা জগতে এত অবদান রাখতে চান বা রাখেন, তাদেরকে উৎসাহিত করব না আমরা? আপনাদের কি মনে হয় বন্ধুরা? শবনম পারভীনের জন্য তো অবশ্যই শুভকামনা। আশা করি তিনি যেমন করেই হোক চেষ্টা করেছেন, কিছু ভালো কিছু করার চেষ্টা করেছেন, তো তার চেষ্টা বা তার এই ত্যাগ যেন বৃথা না যায়, তার জন্য শুভকামনা। আর অবশ্যই আপনারা আমাদের অল সুপার ডুপারের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই।